বেশ কিছু ফ্লপ করার পরে মুরুগো দাস কিন্তু আবার ফিরে এসেছেন এবং তার চিরপরিচিত এলাকায় অর্থাৎ সাউথ ইন্ডাস্ট্রিতে, এবং সেখানে তার সিনেমা বার হয়ে গিয়েছে। সিনেমার নাম হচ্ছে মাদারাসি। এই সিনেমার হিরো হচ্ছে শিব কার্তিক এবং এই সিনেমার ভিলেন হচ্ছে বিদ্যুৎ জামাল, যেটা আমাকে একটু মজা লেগেছে। মানে বিদ্যুৎ জামালের যে চেহারা এবং তার যে ফিজিক, সেই অনুযায়ী নায়ক অনেকটাই বেটে এবং মানে ঠিকভাবে হচ্ছিল না, শুট করছিল না, যে তার কাছে বিদ্যুৎ জামাল শেষ অব্দি মার খাচ্ছে এটা দিয়ে দেখাতে। তো যাই হোক, এখানে এমন একজনের কথা বলা হয়েছে, মানে শিব কার্তিক নিজেই এখানে একটা সাইকো পেশেন্ট, অর্থাৎ তার ছোটবেলায় একটা দুর্ঘটনা ঘটে, তার জন্য সে মানে কোনো কিছু, কাউকে কোনো কিছু আহত বা সেরকম একটা কিছু দেখলে সে তার মাথার কিছু ঠিক থাকে না। তো সে মানে তার গার্লফ্রেন্ডের কাছ থেকে মানে আর কি ব্রেকআপ হয়ে যাওয়ার পর সে চারিদিকে সুসাইড করার চেষ্টা করে, সেই কারণে তাকে একটা সুসাইড মিশনে পাঠানো হয়। এত অব্দি ঠিক ছিল। সিনেমার হাফ ঠিক ছিল বলবো না, সিনেমার হাফ অব্দি আমার মানে ভেবেছিলাম যেভাবে এগোবে সেভাবে এগোই না। ভেবেছিলাম যে কারামাত টাইপের মতো একটা সিনেমা হবে, যেটা আমি আগে সেই আর কি অজয় দেবগনের যে কারামাত ছিল সেরকম টাইপের একটা সিনেমা হবে, কিন্তু সিনেমাটা সেরকম ভাবে এগোচ্ছিল না। মনমাট কথা, আমার বোর হয়ে যাচ্ছিলাম ফার্স্ট হাফ অব্দি। বলা সিনেমার 60% অব্দি আমি বোর হয়ে গিয়েছিলাম, কিন্তু সিনেমার ক্লাইম্যাক্সে গিয়ে সিনেমাটা পাল্টে গিয়েছে এবং সিনেমার শেষ দিকটা ব্যাপক ফাস্ট হতে চলে এবং দারুণ লাগে। এই তো এখানে যে নায়ক সে ক্রমশ লাস্ট অব্দি যে মারপিট গুলো শুরু করে, তার যে সাইকো ভাবটা আছে সেটাকে কিন্তু দারুণ ভাবে ফুটিয়ে তুলেছে। সিনেমা দেখতে আপনার দারুণ লাগবে, সিনেমার শেষের দিকের অ্যাকশন গুলো আপনার দারুণ লাগবে। অ্যাকশন গুলো প্রথম দিকে যে অ্যাকশন গুলো ছিল সেগুলো আস্তে আস্তে লেভেলে গিয়ে যখন লাস্টের দিকে গিয়ে অ্যাকশন গুলো গিয়ে পৌঁছায় সেটা দেখতে দারুণ লাগে। বিদ্যুৎ জামাল এখানে মানে কি বলবো, দারুণ ফিজিক থাকা সত্ত্বেও নায়কের কাছে মার খেয়ে যাচ্ছে, এটা আমার ভাবনা লাগলেও শেষ দিকে কিন্তু সেটা কিন্তু অনেকটাই নায়ক এই পরিচালক পুষিয়ে দিয়েছে এবং সেটা দেখতে ভালো লাগবে। তো মাদারাসি সিনেমাটা দেখুন, আশা করি ভালো টাইম পাস করতে পারবে। তো সিনেমা নিয়ে এরকম আরো ধরনের খবর পাওয়ার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।